18 বছর বয়স্ক ছেলে, আপনি যদি তার কলজা খুলে দেখেন তো নারী এক রাইতে দেখে লাইছে হাজার হাজার, এক সপ্তাহে উলঙ্গ ছবি দেখে ফেলছে হাজার হাজার, সারা রাত সারা রাত। আহা, জানোয়ার যদি এত কম বয়সে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলে তো এরপরে বিবাহিত বয়সে নারীর কোনো মজাই তো পাবে না। ও তো যা দেখার দেখেই ফেলছে। এই হাইওয়ান তো আর বিয়ে করবে কি? আর ও স্বামী স্ত্রীর বন্ধন তার দরকার কি? এই জন্য ঘরকে ঘর, এলাকাকে এলাকা, পরকীয়া। স্বামীও তৃপ্ত না, স্ত্রীও তৃপ্ত। বেডিরও হিসাব হইল না, আমার হিসাবে আমি আরো ভালো বেড়া চাইলাম। বেডার হিসাব হইল না, রে আমি ঠকছি রে, আমি তো আরো কি রে, আমি আজীবন বর মোবাইলে কি দেখলাম, আমি এটা কি পাইলাম। এতে বালা বালা বেডি তো আমি মোবাইলেই দেখছি। হ্যাঁ হ্যাঁ, হাইশো আমি হাইশো। আর কোনোদিন সুখ মিলবে না, আর কোনোদিন সুখ মিলবে না। জীবনের এই অতৃপ্তি, খোদার কসম, সবচেয়ে বড় অতৃপ্তি। স্ত্রী নিয়ে যে সন্দিহান, স্বামী নিয়ে যে সন্দিহান, যে মহিলা সন্দেহ করে, টেনশনে থাকে, আমার স্বামী মনে 2 নম্বর। স্বামী যেখানে টেনশনে থাকে, স্ত্রী মনে 2 নম্বর। খোদার কসম, ওই ঘর, ওই সংসার জাহান্নামের টুকরা। ওইখানে পৃথিবীর সমস্ত বালাখানা, পৃথিবীর সমস্ত নাজ ও নিয়ামত যদি দেওয়া হয়, স্বামী স্ত্রীর এই অবিশ্বাস, এটা পৃথিবীতে আর কোনোদিন ওই ঘরে সুখ আনে না, সুখ আনে। এটা তোমরা, আমি বললাম বাবা, আমার কথা মনে রাখো আব্বা, তোমরা পদে পদে তোমরা যারা এই বেহায়াপনা করছো, এর মাসুল খোদার কসম, নাফরমান ছেলে, তোর বাপের মাসুল তোর বাপে দিবে না, তোকে দিতে হবে। আমি বলে গেলাম, আমার নাম মনে রাখো, তোমাকে দিতে হবে। বললাম, তোমাদের এই চরিত্রহীনতা, তোমাদের এই দিবানিশি মোবাইলের আসক্তি আর নারীর ছবি, এই অস্থির জিনা ব্যভিচার নিয়ে পড়ে আছো। মদ জুয়ায় আসক্ত হয়ে নারী ছবি, জিনা ব্যভিচার, নাটক, সিনেমা, বন্ধুদের আড্ডা, ঘন্টার পর ঘন্টা, 24 ঘন্টা। এমন শত শত মুসলমানের ছেলে, তাগড়া জওয়ান কিশোর, যার শরীর, দেহ, মন সব সুস্থ, অথচ এ বলতে পারবে না গত 24 ঘন্টায় সে কি করছে, নিজের জন্য কি করেছে, এই দেশের জন্য কি করেছে, আগামীর আখিরাতের জন্য কি করেছে, কিছুই জানে, কিছুই জানে। 8 ঘন্টা পার হয়ে গেছে, জিজ্ঞাসা করেন যে বাবা কি করছো, সর্বোচ্চ খবর পাবেন যে কিছু বুট খাইছে, বাদাম খাইছে, মোবাইল টিপছে, বন্ধুদের সাথে আড্ডা দিছে, একজনের লাথি দিছে, আরেকজনের শার্ট টাইনা ধরছে, আরেকজনের জুতা চুল টাইনা ধরছে, আরেকজনের কাছে এমন মেয়ের বিশ্রী কথা, মেয়েকে কি নিয়ে ছবি, অশ্লীলতা, যেগুলো নিজেদের মধ্যে বলে এমন জঘন্য বিশ্রী কথা যে কুত্তাও এগুলা বলে না, কোন কুত্তাও এরকম বলতে পারে না। মানুষের বাচ্চা তো দূরে থাকে, কোন কুকুর শুকরের মুখেও এমন কথা মানা। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা, তোমাদের জবান দিয়ে যা কিছু বের হয়, প্রত্যেক শব্দ আলাদাভাবে আমার একজন ফেরেশতা শুধু তোমাদের শব্দ, কথাগুলো আলাদাভাবে লিখতেছে। আমাদের ডান কাঁধে, বাম কাঁধের আমল নামায় সারা দেহের সব কর্মকাণ্ড লেখা হয়, আর শুধু জবানের কথা এখানেও লেখা হয় আমল নামা, আবার আলাদা আরেকটি ফাইলে লেখা হয়। এটাই তাফসীর। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, কিশোর ভাই, যুবক ভাই, কেন আমি এতটা অস্থির। খোদার কসম, আল্লাহ রসুল বলছে, প্রত্যেক মানুষকে তার জীবনে শুধু যৌবনকালের হায়াতের, যৌবনকালের হিসাব দিতে হবে তাকে 2 বার আল্লাহর সামনে আখিরাত। 2 বার। একবার আন উমরিহি ফিমা আফনাহু, একবার তার পুরা হায়াতের হিসাব দিতে হবে, তো পুরা হায়াতের মধ্যে যৌবন বলতে হবে। আরেকবার আলাদা আল্লাহ আবার বলবেন, বান্দা এবার আবার বলো, ও আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কোথায় ব্যয় করেছো। কমপক্ষে 15 বছর থেকে 40 বছর, এই মাঝের এই 25 বছর আলাদা আবার বলো, আবার বলো। এই
বছরের রাত্র দিন সকাল দুপুর সুস্থতা আমি আল্লাহ যোগ্যতা দিছিলাম, সবল স্বাস্থ্য শরীর সুস্থতা সমস্ত অঙ্গের পূর্ণ ক্ষমতা আমি দিয়েছিলাম বান্দা, সেটা আমার পথে ব্যয় করেছো কতটুকু, শয়তানের পথে ব্যয় করেছো কতটুকু বল। সেদিন বুঝবা আব্বা ফেরেশতার এক এক লাথি কি জিনিস, সেদিন বুঝো। হাদিসের মধ্যে আছে তাফসীরে, ফেরেশতা জাহান্নামের মাঠ থেকে জাহান্নামীদেরকে নিবে হাঁটাইয়া না লাথি দিয়া দিয়ে, একটা একটা লাথি দিয়া দিয়া ফেরেশতা লাথি দিয়া দিয়া নিবে। সেদিন বুঝো দুনিয়া তো তুমিও ভোগ করো আমরাও ভোগ করো। আজকের দুপুরে যদি তোমরা খানা খাই থাকো তা আমরা চিরা খাই নাই, আমরা খানাই খাইছি, আমরা খানাই খাইছি। সকালে যদি তুমি নাস্তা করে থাকো তো আমরা বন খাই নাই, আমরা নাস্তাই খাইছি। তো দুনিয়া তো তুমি ভোগ করলা আমরাও ভোগ করলাম। আলো বাতাস রোদ বৃষ্টি খানা খাদ্য খাবার স্ত্রী সন্তান সংসার ঘর বাড়ি বিল্ডিং দালান এগুলো তো আমাদেরও আছে, নামাজি বান্দাদেরও আছে এগুলো। তাহলে বেনামাজি পাপী নাফরমান আলাদা কি ভোগ করছে? আলাদা তো ভোগ করছে না, গুনাহ করছে। আর গুনার মধ্যে কোনো উপভোগ নাই, আফসোস আছে। একজন স্বামী স্ত্রী ওনারা বৈধ, ওনারা যখন তখন স্বামী স্ত্রী একত্রিত হইতে পারে, কিন্তু একটা নাফরমান চরিত্রহীন সারা রাত যদি উলঙ্গ ছবি মোবাইলে দেখে একটা না এক সপ্তাহ, উপভোগের তো কিছু নাই, আফসোস ছাড়া। হিসাব বুঝেন নাই? হয়তো শুধু আফসোসে না করে, হয় দেখে শুধু কিন্তু আফসোস করে, তার কলিজার উপভোগ বলতে তো কিছু নেই। কিন্তু স্বামী স্ত্রী তো হালাল ভাবে নিজেদের জীবন ভালোবাসা উপভোগ করে, উপভোগ করে। এজন্য কোন মদখোর, এই যারা নেশা নিয়ে লেখেছে মাদকাসক্ত ব্যক্তি, সে কোনোদিন তৃপ্ত হয় না। পানি খাইয়া মানুষ বলে যে আর খাবো না, আমার তৃপ্তি হয়ে গেছে, ভাই পানির তৃষ্ণা ছিল আলহামদুলিল্লাহ, আর লাগবে না এখন। কিন্তু কোনো নেশাখোর এটা বলতে পারে না, সিস্টেম নেই। নেশা না এমন যে এক সাগরও যদি মদখোর মদ পান করে তারপরও তার তৃপ্তি হয়। কোন জুয়ারি যারা জুয়া খেলে, এই জুয়াখোর কোনোদিনও বলতে পারে না আর খেলতাম না, ছাড়ছে আমার তৃপ্তি হয়ে গেছে, না তৃপ্তি হয়। কোন সুদখোর কিস্তিখোর হারামখোর একটা সুদখোর জীবনে কোনোদিন বলে না যে তৃপ্তি হয়েছে আমার, আর লাগতো না আর সুদ লইতাম না। গুনাহ তৃপ্তি দেয় না। বেপর্দা নারী, একজন বেপর্দা নারী রাস্তায় যে বের হয়, এবার যদি আপনি সংখ্যা গুণনা বলেন যে বোন আপনার যে বেপর্দা বাইর হইছেন, আর আপাতত 50 জন বেডই দেখছে আজগা এই 1 ঘন্টার ভিতরে সারবুড়ি আপনার। এখন ঘরে যান গা, কবে না আমি 50 জনের লোকে বাইরেছি না, তো কতজন দেখলে সারবে না, কোনো সংখ্যা নাই, দেখতে থাকে। আমার কোনো তৃপ্তি নেই, অসভ্য নারীর কোনো তৃপ্তি নেই। একজন নর্তকীকে জিজ্ঞাসা করেন যে আপনার নাচ কয়জনে দেখলে সারবো, আমরা এতজন ঠিক করি, হে বলতে পারবে এরকম। কিন্তু একজন পবিত্র ইমানদার স্ত্রী, তাকে বলেন আপনি যে তোমার কয়জন স্বামী দরকার, সে বলবে আমার একজন স্বামী যথেষ্ট। এটাই তো পার্থক্য। ইবাদত আল্লাহর হুকুম পালন, হালাল স্বস্তি দেয়, তৃপ্তি দেয়। গুনাহ ও তৃপ্তি বাড়ায়, গুনাহ অশান্তি বাড়ায়, গুনাহ আগুন জ্বালায়। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন গুনাহ আগুন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আগুন মানে গুনাহ। দুনিয়ার মধ্যে তো আর এই মুহূর্তে জাহান্নামের আগুন জ্বলতেছে না, আর জাহান্নামের আগুন তো জাহান্নামে। তো আল্লাহ যে বললেন তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও, তো আগুন কই? আগুন তো কোথায়? বোঝেন নাই কথা? তো এই কথার মানে কি বলেন, আপনাদের বুঝে কি বলে? কিসের থেকে বাঁচাও? হ্যাঁ, গুনাহ থেকে বাঁচাও। মানে দুনিয়াতে দৃশ্যমান কি বুঝাইতে চাইছে তাহলে আল্লাহ? গুনাহ থেকে
আমাকে বাঁচাও। তাহলে মানে তাহলে আগুন বলল কাকে? গুনাহ। তাহলে প্রতিটা গুনাহ কি? আগুন কখনো সুখ দেয়? আগুন লাগলে সুখ হয়। এক জাররা মেস বাতির দেশলাইয়ের আগুনও এক কোনাতেও যদি লাগে আঙ্গুলের, সেটা তৃপ্তি দেয় না, এটা অস্বস্তিতে ফেলে, অশান্ত করে দেয়। এই জন্য আব্বা তোমরা ফিরো, তোমরা নিজেরে নষ্ট করে দিও। হইতে পারে বাবা মা কেউ আর বলতেছে না, পারতেছে না, তোমাদের বেঈমানের মতো চুল, মুশরিকের মতো চুল দেখলে ভয় পায়, বাবা ভয় পায়, তোমার মা তোমাকে ভয় পায়, যে যে সন্ত্রাসী মাস্তান সাঁদাবাজের মতো চেহারা, চুল, এই বেঈমান ওরে দেখলেই তো ভয় পাই, যা বাদ দে, ফিসে দিয়ে ফির। মা যদি বলে ফেলে যা বাদ দে, আর হইতো না। আল্লাহ পাকের ইচ্ছা আর পারলাম, আহারি অভিশাপ তো লাগে বাতে না খাইতে পারবা বাবা, আখেরাত তো আর মিলবে না। মায়ের কলিজার দোয়া না নিলে, বাবার কলিজার দোয়া না নিলে, কোনো ইমানদারের দোয়া না নিলে, কোনো আলেমে দ্বীনের দোয়া না নিলে, আল্লাহর দয়া না হলে আখেরাতের মুক্তি মিলবে কিভাবে? গুনাহ করতে করতে। তাই এজন্য বুঝতে শিখো, তুমি তোমারে রহম করো। আমি প্রত্যেক দিন বলি ছেলেরা, অসংখ্য ছেলে তো নিজের হাতে নিজের ইচ্ছা করে নষ্ট করে দিচ্ছ, কেউ তোমার করে মনে রাখবে না। একটা পাপী, একটা নাফরমান, একটা নাফরমানকে, পাপীকে পৃথিবীর মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না রে। ফেরাউন এই নাম সে তো দুনিয়া ভোগ করছিল, কিন্তু এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু জেহেল, আবুল আহাব এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না, কোন জানোয়ারের নামও রাখে না। কিন্তু বেলাল এই নাম পৃথিবীতে 1450 বছর পরে এক হাবশি গোলাম কৃতদাস ছিল, কিন্তু আল্লাহকে রাজি করছে। আজ 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম পৃথিবী জুড়ে বেলাল। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলাল কোনো বাংলাদেশের নাম না, বেলাল পৃথিবীর নাম। আঞ্চলিকতা আছে মানে এরিয়া এরিয়া ভিত্তিক না। বেলাল শুধু বাংলা ভাষীদের নাম, বেলাল শুধু ইংরেজি ভাষীদের নাম। বেলালের কোনো অঞ্চল নেই, বেলালের কোনো এরিয়া নাই। রবের দুনিয়া পুরাটা এই নাম উচ্চারিত। আবু বকরের কোনো এরিয়া নাই, ওমরের কোনো এরিয়া নাই, ওসমানের কোনো এরিয়া নাই, আলীর কোনো এরিয়া নাই, বছর নাই যে গত 30 বছর এই নাম চলছে এখন আর চলে না, 50 বছর চলছে এখন আর চলে না। না, 1450 বছর পরেও আপন মহিমায় চিরভাষ্য। আগামী 100 বছর, 1000 বছর পরেও এই মাটি যদি টিকে, তো মনে রাখো এই মাটি শহীদ শরীফ উসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি, আমার দেশের এই মাতৃভূমির এই ইমানদার যুবকের নাম আগামী 1000 বছর পরেও শ্রদ্ধার সাথে কলিজায় কলিজায় স্মরণ হবে। পৃথিবী তাকে মনে রাখবে। হ্যাঁ হ্যাঁ, মনে রাখো এই যুবক ইমানদার ছিল। 33 বছর বয়সী এক যুবক, যে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না, যে একাই মেহনত করে গেছে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন হেফাজত করতে চেয়েছে। তার সামর্থ্যের সবটুকু দিয়ে সে বলেছে, সে পাক্কা নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ত, ফজরের নামাজ প্রতিদিন জামাতে পড়ত, ফজরের নামাজ ক্যাম্পেইন করত, সাথীদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো, ফজরের নামাজের বন্ধুদেরকে সাথে নিয়ে এরপরে ঢাকা 8 সংসদীয় আসনে ওয়ার্কিং করত প্রতিদিন ফজরের নামাজের পরে। তুমি খবরে দেখো, তুমি শুনো, দেখো এক যুবক একই সাথে ঈমান এবং দেশপ্রেম দুইটাই
তার মধ্যে সমান তালে ছিল। মাতৃভূমির প্রতিও প্রচন্ড টান ছিল, দেশের আজাদি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিও তার কলিজা ভরা মহব্বত ছিল, আল্লাহর প্রতিও তার মজবুত ঈমান ছিল। আল্লাহ বলে, যুবক তুমি চেয়েছো মাত্র। সে বলছে আমি যদি 500টা ভোট পাই, 5000 ভোটও পাই, তো আমি প্রথমবার দাঁড়াইছি, আমি সার্থক মনে করব। আসমানওয়ালা রব বলেন, আমি তোকে 18 কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিই। যা, গোটা মাটির ভালোবাসা দিয়ে দিল। তুমি যুবক চেয়েছো 500 ভোট,